হ্যালো বন্ধুরা, আজকের টপিকটা হলো ম্যান্ডিবেল। আর আজকে আমরা এখানে ডিসকাস করব এর কি কি সারফেস আছে, কোন কোন মাসেল এখানে অ্যাটাচড হয়, কোন কোন নার্ভ এর সামনে থেকে যায়, এখানে কি কি ফোরামেন আছে, আর আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবেল, যেটা কিনা ফিউচারে তোমরা এফএমটিতে পড়বে। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ম্যান্ডিবেল যে বোনটা আছে এইটা হলো স্ট্রংগেস্ট অ্যান্ড লার্জেস্ট বোন অফ দ্য ফেস। আর এর কি কি পার্ট আছে? হরাইজেন্টাল ওরিয়েন্টেড বডি, এই বডিটা দেখতে পাচ্ছ, এটা অবভিয়াসলি হরাইজেন্টাল। আর দুটো ভার্টিক্যাল ওরিয়েন্টেড র্যামাই, এইখানে একটা র্যামাই আর এই একটা র্যামাই। এখানে কি কি সারফেস আছে দেখো, এক্সটার্নাল সারফেস বডির আর ইন্টারনাল সারফেস। ঠিক তেমনি যদি এই বডির পার্টের বর্ডার বলা যায়, আপারটা হলো অ্যালভিওলার প্রসেস, যেখানে কিনা 16টা দাঁত থাকে, আর ইনফেরিয়ার বর্ডার কি কি অ্যাটাচমেন্ট আছে সেটাও আমি বলবো। তো কথা বলা যাক সারফেস নিয়ে। এক্সটার্নাল সারফেস, এক্সটার্নাল সারফেসে কি আছে? সবার প্রথমে সিম্ফাইসিস মেন্টি, আর এটাই কিনা এক্সপ্যান্ডেড বিলো টু ফর্ম দ্য মেন্টাল প্রোট্রুবারেন্স বা চিন। সিম্ফাইসিস মেন্টি হলো এই পার্টটা। জেনারেলি এটা হলো কার্টিলেজিনিয়াস জয়েন্ট থাকে, মানে একদম ছোটবেলায় যখন একদম বাই বার্থ, কিন্তু উইথ টাইম এটা অসিফাই হয়ে যায়। আনলাইকলি যে অন্যান্য বোনস আমরা যেখানে দেখি সিম্ফাইসিস মেন্টি ছাড়া, যেরকম সিম্ফাইসিস পিউবিস, সেই বোনগুলো কি হয়, এই বোনসগুলো হালকা মুভেবল হয়, কিন্তু এটা হয় না। এইখান থেকে মিড লাইন দিয়ে পাস হয়, আর এই যে এই পার্টটা হলো একদম চিন, এটা কি বলা হয়? মেন্টাল প্রোট্রুবেরেন্স। আর এর দুটো সাইডে ট্রায়াঙ্গুলার এই পার্টে ছোট ছোট যে এলিভেশন আছে, এইটাকে বলা হয় মেন্টাল টিউবারকেল। এইবার কথা বলা যাক মেন্টাল ফোরামেন। এইটা কোথায় আছে? বিলো দ্য ইন্টারভেল বিটুইন দ্য প্রিমোলার টিথ, আর এখান থেকেই কি হয়? প্যাসেজ অফ মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেল। এই হলো সেই মেন্টাল ফোরামেন। আর এখানে যেটা বলছিলাম, এইখানে দুটো প্রিমোলার টিথের জাস্ট নিচে থাকে, এই মেন্টাল ফোরামেন দিয়ে বেরিয়ে আসে মেন্টাল নার্ভ ও ভেসেল। আর এই যে ফুটোটা, এইটা কি বলতো? তার পিছনে এই যে এই গর্তটারে কিন্তু এলঙ্গেশন, এখান থেকেই আমি পরে বলবো ইনফেরিয়ার অ্যালভিওলার ভেসেল নার্ভ গিয়ে একদম ধীরে ধীরে গিয়ে এখান থেকে বেরিয়ে আসে। এরপরে কি আছে? অবলিক লাইন। এইটা আর কিছুই না, কন্টিনিউয়েশন অফ দ্য অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য র্যামাস। এই লাইনটা কিভাবে যায়? রানস ডাউনওয়ার্ড ফরওয়ার্ড টুয়ার্ড দ্য মেন্টাল টিউবারকেল। এই হলো অবলিক লাইন। তো দেখতে পাচ্ছ, এই যে অ্যান্টেরিয়ার বর্ডার অফ দ্য র্যামাস, এইখান থেকে কন্টিনিউ হয়ে 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 এইখানটাতে মেন্টাল টিউবারকেল যেখানে আছে এত অব্দি কন্টিনিউ হয়। আর এটা কিভাবে যাচ্ছে দেখো, ডাউনওয়ার্ড ফরওয়ার্ড অ্যান্ড টুয়ার্ড দ্য মেন্টাল টিউবারকেল। আর আছে ইনসিসিভ ফসা, এইটা জাস্ট এই ইনসিসার যে টিথ আছে তার নিচের পার্টটা কি বলা হয়? ইনসিসিভ ফসা। এবারে কথা বলা যাক ইন্টারনাল সারফেস। এই যে যেখানে দেখালাম এই সিম্ফাইসিস মেন্টি, তার ভিতরের পার্টটাতেই আছে এই কিছু কিছু টিউবারকেল, যেখানে 4 জেনিটাল টিউবারকেল। এই ছোট্ট ছোট্ট যে এখানে দুটো প্রসেস আছে, যদি ভালোভাবে দেখো বুঝতে পারবে, এই 4টে প্রসেস হলো জেনিটাল টিউবারকেল। এখানে কারা কারা অ্যাটাচড হচ্ছে? জেনিওগ্লসাস ও জেনিও হায়ার্ড। জেনিও হায়ার্ড মানে এই হলো জেনু, আর নিচে হায়ার্ড বোন, সেই কানেকশনটাকে বলা হয় জেনিও হায়ার্ড। আর এই হলো জেনু, আর এই যে গ্লসাস, এই মাসেলটাকে বলা হয় জেনিও গ্লসাস। এই মাসেলের ওরিয়েন্টেশনটা কিছু এরকম থাকে। এই হলো জেনিও গ্লসাস, আর এভাবে থাকে জেনিও হায়ার্ড। তারপরে আর কি আছে? মাইলো হায়ার্ড লাইন। এটা কি? প্রমিনেন্ট অবলিক রিজ রানস ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ফ্রম বিলো দ্য থার্ড মোলার টুথ টু সিম্ফাইসিস মেন্টি। সিম্ফাইসিস মেন্টি তো অবভিয়াসলি মিড লাইনে, আর এইখানটাতে আসে এই মাইলো হায়ার্ড লাইন। কোথার থেকে আসছে দেখো, এই যে থার্ড মোলার টিথ, এইখান থেকে একদম সিধা হয়ে চলে আসছে। ঠিক এই দিকটাতে দেখতে পাবে, এই অ্যান্টেরিয়ার বর্ডার থেকে এরকম ভাবে সিধা হয়ে চলে আসছে। এটা হলো মাইলোহায়ার্ড লাইন। আর মাইলোহায়ার্ড গ্রুপটা কিন্তু জাস্ট তার নিচে, এই যদি লাইন হয় তার নিচ পার্টটা হলো মাইলোহায়ার্ড গ্রুপ। ঠিক এই দিকেও দেখতে পাবে মাইলোহায়ার্ড গ্রুপ।
আর এটা কি বলছে, লাই বিলো পোস্টেরিয়ার এন্ড অফ মাইলোহয়েড লাইন। আর এখানে কারা কারা থাকে, মাইলোহয়েড নার্ভ ও ভেসেল। কি আছে, সাবলিঙ্গুয়াল ফসা আর সাবম্যান্ডিবুলার ফসা। সাবলিঙ্গুয়াল ফসা নাম শুনেই বুঝতে পারছো এইখানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা থাকে, আর সাবম্যান্ডিবুলার ফসাতে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তো এইটা কোথায় থাকে, অ্যাবভ দ্য অ্যান্টেরিয়ার পার্ট অফ দ্য মাইলোহয়েড লাইন। এই যদি হয় মাইলোহয়েড লাইন, জাস্ট এর উপরের পার্টটাতে থাকে সাবলিঙ্গুয়াল ফসা, এখানেই থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা, তাই জন্যই ফসাটা। আর এর পিছনের পার্টটা, এই পার্টটাতে বিলো পোস্টেরিয়ার পার্ট অফ দ্য মাইলোহয়েড লাইন থাকে সাবম্যান্ডিবুলার ফসা। মাসেল অ্যাটাচড অন দ্য বডি, এখানে প্রথম মাসেলটা হলো বাক্সিনেটার। দেখো আমরা যদি বলি মাসেল ফর ম্যাস্টিকেশন, তাহলে কি কি হয়, সেইগুলোর মধ্যে প্রাইমারিলি থাকে ম্যাসেটার, মিডিয়াল ল্যাটারাল টেরিকয়েড, আর থাকে এই টেম্পোরালিস। কিন্তু বাক্সিনেটার যে মাসেল, এটাও ইম্পর্টেন্ট, এই জন্য এটাকে কি বলা হয়, অ্যাক্সেসরি মাসেল ফর ম্যাস্টিকেশন। কারণ এই মাসেলটা যদি একদম কাজ না হয়, তাহলে এই দাঁত আর এই গালের মাঝখানটাতে খাবার আটকে থাকবে। তো এইটাও একটা ইম্পর্টেন্ট ফাংশন প্লে করে। তো বাক্সিনেটারে কোন জায়গাটা থাকে, দেখো অ্যাটাচমেন্টটা থাকে অবলিক লাইন বিলো দ্য থার্ড মোলার টিথ। এই যে অবলিক লাইন, এই যে থার্ড মোলার টিথ এখানে দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা থাকে বাক্সিনেটার মাসেলের অ্যাটাচমেন্ট। মাইলোহয়েড মাসেল অবভিয়াসলি মাইলোহয়েড লাইন বরাবর, এই যে মাইলোহয়েড লাইন এই দিকেও দেখতে পাচ্ছ, এইখানে অ্যাটাচমেন্ট থাকে এই মাইলোহয়েড মাসেল। তারপরে কি আছে, জেনিওগ্লসাস। এটা আমি আগেও বললাম, এই জেনিওগ্লসাস আপার জেনিটাল টিউবারকেল আর জেনিওহয়েড লোয়ার জেনিটাল টিউবারকেল। তারপরে অ্যান্টেরিয়ার বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, অবভিয়াসলি এটা ডাইগ্যাস্ট্রিক ফসাতে থাকবে। ডাইগ্যাস্ট্রিক ফসা হলে নিচের পার্টটা, এইখানে থাকে এই অ্যান্টেরিয়ার বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসেলের অ্যাটাচমেন্ট। প্ল্যাটিসমাটা ঠিক দেখো, এটা বেশি থাকে এইভাবে, এখানে একদম পুরো একটা পর্দার মতো আটকে থাকে প্ল্যাটিসমা। আর আছে সুপেরিয়ার কনস্ট্রিক্টর, এটা অ্যাটাচ কোথায় হচ্ছে, এরিয়া অ্যাবভ দ্য পোস্টেরিয়ার এন্ড অফ দ্য মাইলোহয়েড লাইন। এর পোস্টেরিয়ার এন্ডে অ্যাটাচমেন্ট থাকছে সুপেরিয়ার কনস্ট্রিক্টর মাসেলের। এইবার আমরা ডিসকাস করব এই রেমাস পার্টটাতে। রেমাস পার্টটা দেখো, ইট ইজ এ কোয়াড্রিল্যাটারাল ভার্টিক্যাল প্লেট অফ বোন। এই যে এই পার্টটা, এখানে মোটামুটি একটা দেখতে পাচ্ছ, একটা চার কোনা একটা কোয়াড্রিল্যাটারাল প্লেট, আর এটা ভার্টিক্যালি ওরিয়েন্টেড। এর কি কি সারফেস আছে, একটা হলো মিডিয়াল সারফেস আর একটা হলো ল্যাটারাল সারফেস। এখানে ইনসার্টশন হচ্ছে ম্যাসেটার মাসেলের, আর এখানে তোমরা কিছু কিছু উপর নিচ সারফেস দেখবে বিকজ অফ অ্যাটাচমেন্ট অফ দ্য ম্যাসেটার। আর ম্যাসেটার মাসেলের কথা একবার বলে দিই, আমরা নর্মালি ফিল করতে পারি না, কিন্তু একবার যখন আমরা দাঁতের দাঁত চেপে ধরে থাকি একদম শক্ত করে, তখন এই মাসেলটা একদম কাঠের মতো হয়ে যায়। আর এটা কোথায় আছে, এ ল্যাটারাল পার্টে ইনসার্শন। এইবারে চলে যাই মিডিয়াল পার্টে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই ম্যান্ডিবুলার ফোরামেন। এখান থেকে কি কে যাচ্ছে, প্যাসেজ টু দ্য ইনফেরিয়ার অ্যালভিওলার নার্ভ আর্টারি ও ভেসেল। আর এই যে ফুটোটা, এইখান থেকেই যে যাচ্ছে একদম সিধে গিয়ে এইখান দিয়ে বেরিয়ে আসবে, ওর কন্টিনিউয়েশন হিসেবে মেন্টাল নার্ভ ও আর্টারি। তারপরে আছে লিঙ্গুলা। লিঙ্গুলা হলো স্মল প্রজেকশন অন দ্য অ্যান্টেরিয়ার মার্জিন অফ দ্য ম্যান্ডিবুলার ফোরামেন। এই যে দেখতে পাচ্ছ লিঙ্গুলা, লিঙ্গুলা কথাটার মানেই কিন্তু জিভের মতো, তো এটা একটা টাং লাইক প্রোট্রুবারেন্স। তারপরে আছে মাইলোহয়েড গ্রুভ। এটা কোথা দিয়ে অরিজিন হচ্ছে, মাইলোহয়েড গ্রুভ বিগিন জাস্ট বিলো দ্য ম্যান্ডিবুলার ফোরামেন আর রানস ডাউনওয়ার্ড ফরওয়ার্ড টু রিচ দ্য বডি অফ ম্যান্ডিবেল। দেখতে পাচ্ছ ম্যান্ডিবুলার ফোরামেন, তার নিচ দিয়ে এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, এইটা হলো মাইলোহয়েড গ্রুভ। আর এইটা কিরকম ভাবে যাচ্ছে দেখো, রানস ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড টুয়ার্ড দ্য বডি অফ ম্যান্ডিবেল। তো আশা করি এখানে কোনো প্রবলেম নেই। এই দিকটাতেও দেখো, এই হলো সে ম্যান্ডিবুলার ফোরামেন, তার নিচে এই হলো গ্রুভ। এর পরের পার্টটা দেখো, এই পার্টে কোন মাসেল অ্যাটাচ থাকে, মিডিয়াল টেরিকয়েড। কোন জায়গাটা, ইনসার্টেড ইনটু মিডিয়াল সারফেস অ্যাবভ দ্য অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবেল। আর একটা জিনিস বলে দিই, এই হলো অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবেল, আর এর মিডিয়াল সারফেসে অ্যাটাচমেন্ট হচ্ছে এই মিডিয়াল টেরিকয়েড মাসেলের। এবার এখানে কি কি বর্ডার আছে দেখো, অবভিয়াসলি চার কোনা যদি হয় তাহলে চারটি বর্ডার হবে, অ্যান্টেরিয়ার বর্ডার, পোস্টেরিয়ার বর্ডার, ইনফেরিয়ার বর্ডার, আর হ্যাঁ এই হলো সুপেরিয়ার বর্ডার।
এইদিকেও দেখতে পাচ্ছ এই হলো সুপেরিয়ার বর্ডার। আর এই যে সুপেরিয়ার সারফেসের যেই নচ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ম্যান্ডিবুলার নচ। এবারে আমরা বলবো এই র্যামাসের কি কি প্রসেস আছে। এই হলো কন্ডাইলার প্রসেস, এই হলো কোরোনয়েড প্রসেস। এই যে কোরোনয়েড প্রসেস দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার প্রজেকশন ফ্রম দ্য অ্যান্টেরিয়র সুপেরিয়ার পার্ট। আর এখানে কোন মাসেল ইনসার্ট থাকে জানো তো? টেম্পোরালিস। টেম্পোরালিস উপর দিয়ে এই বোনসটাকে একদম টেনে ধরে থাকে, তাই জন্যই এইটা একটু কোনিক্যাল প্রজেকশন হিসেবে দেখা যায়। আর টেম্পোরালিস কোথায় কোথায় অ্যাটাচ থাকে? টিপ, অ্যান্টেরিয়ার ও ইনার সারফেসে। এবারে কন্ডাইল। কন্ডাইল যেটা দেখতে পাচ্ছ এখানে কিরকম আছে? এটা স্ট্রং আপওয়ার্ড প্রজেকশন ফ্রম দ্য পোস্টেরিয়র সুপেরিয়র পার্ট। আর এই যে দেখতে পাচ্ছ র্যামাস, তার পোস্টেরিয়র প্রজেকশনটাই হলো এই কন্ডাইল। আর এর আপার পার্টটা যে এলিভেশনটা ওটাকে বলা হয় হেড। আর এই হেডটাই কিন্তু টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ফর্ম করে। আর তার নিচে এই যে কনস্ট্রিক্টেড পার্ট দেখছো এইটাকে বলা হয় নেক। আর এই নেকেই অ্যাটাচমেন্ট হচ্ছে মাসেল ল্যাটারাল টেরিগয়েড। এটা কোথায় কোথায় অ্যাটাচমেন্ট হচ্ছে দেখো? ইনসার্টেড ইনটু দ্য টেরিগয়েড ফসা ইন ফ্রন্ট অফ দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল। এই নেক অফ দ্য ম্যান্ডিবলের সামনে থেকে আছে এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের ইনসারশন। এবার আমরা ডিসকাস করব কোন কোন নার্ভ এই ম্যান্ডিবেলের কাছাকাছি থাকে। সবার প্রথমে থাকে লিঙ্গুয়াল নার্ভ। এটা কোথায় থাকে? রান অন দ্য ইনার সারফেস অফ দ্য বডি ক্লোজ টু দ্য মিডিয়াল সাইড অফ দ্য রুট অফ থার্ড মোলার। এইখানে যদি থাকে থার্ড মোলার, তার এই মিডিয়াল সাইডে থাকে আমাদের এই লিঙ্গুয়াল নার্ভ। তারপরে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, অবভিয়াসলি আমি আগেও বললাম এই যে ফোরামেন যাচ্ছে এর ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। থার্ড নার্ভ এটা কোথা দিয়ে যাবে? অবভিয়াসলি যেটা বললাম গ্রুভটা মাইলহয়েড গ্রুভ, অবভিয়াসলি এখান থেকেই যাবে। তারপরে মেন্টাল নার্ভ, এইটা হলো এই ফোরামেন থেকে যেটা বেরিয়ে আসছে, মেন্টাল ফোরামেন এখান থেকে বেরিয়ে আসছে, তাই মেন্টাল নার্ভ। এবার নার্ভ টু ম্যাসেটার। ম্যাসেটার কোথায় বললাম? এই ল্যাটারাল সারফেসে, তো অবভিয়াসলি এর কাছাকাছিই থাকবে নার্ভ টু ম্যাসেটার। আর অরিকুলার টেম্পোরাল এটা কোথা দিয়ে যাচ্ছে? রানস টু দ্য মিডিয়াল সাইড অফ দ্য নেক। এই যে নেক এর মিডিয়াল সাইড দিয়ে যায় আমাদের অরিকুলার টেম্পোরাল নার্ভ। আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবেল? এটা কখন দরকার বলো তো? ধরো একটা পুরনো কঙ্কাল পাওয়া গেল, এইবারে সেই কঙ্কালটা থেকে আমাদের প্রথম বুঝতে হবে এটা ছেলে না মেয়ে। তো আমরা এই ম্যান্ডিবেল বোনসটা থেকে বুঝতে পারবো। যদি এটা লার্জার হয় সাইজের তাহলে হবে মেল, কারণ আমরা বুঝতে পারছো ছেলেদের বডির গঠনটা একটু শক্তপোক্ত হয়, তাই জন্যই বোনস এটা দেখতে পাচ্ছ এটাও লার্জার হবে। আর শুধুমাত্র ম্যান্ডিবুলার না, আর শুধুমাত্র ম্যান্ডিবেল বলেই না, যে কোনো বোনসের ক্ষেত্রে লার্জার স্ট্রঙ্গার সেটা হবে মেলদের। সিমিলারলি উল্টোটা স্মলার ও থিনার হবে ফিমেলদের। এবার হলো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল এটা খুব ইম্পর্টেন্ট, এটা এফএমটি ভাইভাতেও করে। ইনভার্টেড হলে এটা হবে মেলদের ও ইনভার্টেড হলে এটা হবে ফিমেলদের। চিন, এই পার্টটা, এই থুতনিটা যদি কোয়াড্রিল্যাটারাল হয় তাহলে হবে এটা মেল, আর রাউন্ডেড এটা যদি গোল আকার হয় তাহলে এটা ফিমেলদের হবে। আর এই কন্ডাইল, কন্ডাইল এটাও যদি লার্জার হয় তাহলে এটা মেল কন্ডাইল, আর ছোট হলে এই কন্ডাইল অফ দ্য ফিমেল ম্যান্ডিবেল ধরা হবে। এইবারে এখন সবকিছুই ক্লিনিক্যাল হয়ে যাচ্ছে ওরিয়েন্টেড, তাই জন্য এখানে ফ্র্যাকচার, কারণ দেখো এটা ফেসিয়াল বোন, আর যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এই বোনটা ফ্র্যাকচার হওয়া খুব কমন। তো এখানে ফ্র্যাকচার হলে কোথায় কোথায় হতে পারে? এই নেকে হতে পারে, এই জায়গাটা কারণ একটা উইকেস্ট পার্ট। তারপরে অ্যাঙ্গেল, এই অ্যাব্রাপ্ট যে এই অ্যাঙ্গুলেশনটা, যে র্যামাস নিচে নামছে আর এই বডি, এই অ্যাঙ্গুলেশনেই হচ্ছে এই ফ্র্যাকচার। আর একটা পার্ট আছে কেনাইন পার্ট, এই যে এইখানে দেখতে পাচ্ছ একদম ডিপ, এই কেনাইন পার্টটা এতটা ডিপ থাকে তাই জন্য এই বাদবাকি পার্টটা একটু ক্ষয়ে যায়। ইলংগেটেড রুট অফ দ্য ক্যানাইন টুথ কি করে? রিডিউসড বনি সাবস্টেন্স, তাই জন্যই এই ফ্র্যাকচারটা মোস্ট কমন হয় ক্যানাইন ফ্র্যাকচার। তো বন্ধুরা, আশা করি এই ম্যান্ডিবেল বোনসটার উপর একটা ধারণা হলো। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি এখনো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। লাগে তাহলে ভিডিওটা লাইক করো, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার নিশ্চয়ই করো। আমি বাংলাতে ভিডিও বানাই যাতে কিনা তোমাদের সুবিধা হয়। আর এই নোটস যদি তোমরা চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।